বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম আর ভারতবর্ষের সব ধর্মের আজকের বিশেষ এই গুরু পূর্ণিমায় তারা তাদের গুরুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে, শ্রদ্ধা নিবেদন করে। আমাদের সঙ্গেও একটা ট্রেন্ড এসেছিল, সেইভাবে আমাদের নতুন শব্দ তো অনেক রকম চলার মধ্য দিয়ে শক্তি পায়। যারা যাদের কাছে দীক্ষা পান তারা তাদের জন্মদিন পালন করে। দেখা যাচ্ছে যে তাদের সংখ্যাটাও যথেষ্ট পরিমাণ বেড়ে যাচ্ছে। এই জায়গায় থাকতে মায়ের এক শিষ্য, যিনি পরবর্তীকালে প্রেসিডেন্টের পদে আসীন হয়েছিলেন, যদি খুব ভুল না করি বীরেশ্বরজি মহারাজ, উনি ঠিক করলেন যে উত্তরাখণ্ডে বিশেষ দিন সাধু সাধুকে প্রণাম করে, পুজো করে। এই বিশেষ দিন ব্যাসদেবের জন্মদিন, এই বিশেষ দিনে আদিগুরু ব্যাসদেব, সে তাঁর জন্মদিনে আমাদের সব গুরু শ্রীরামকৃষ্ণকে পুজো আমরা করি। আলাদাভাবে আমরা মান্যতা দিই না। কেউ গুরু চাঁদা পুজো করে, কেউ গুরু শ্রীপাদুকা পুজো করে, কেউ চশমা পুজো করে। আমরা সেই কারণে বিশ্বাসী নই। আমরা ঠাকুরই সর্বস্ব। ঠাকুরের মধ্যে সমস্ত ব্যক্তিরই নিহিত রয়েছে। আপনি তার জীবন যদি দেখেন, পড়েন, অনুসন্ধান হয়ে পাওয়ার চেষ্টা করেন, তো আপনার কাছে প্রয়োজন। থ্যাঙ্কস গিভিং একটা রীতি আছে, যে যার কাছে ভালোবাসা পায়, শিক্ষা পায়, তাকে তার পুজো করার চেষ্টা করে। সেটা ম্যাথস গুরু হতে পারে, সঙ্গীত গুরু হতে পারে, গায়নের গুরু হতে পারে, টিচার হতে পারে, প্রফেসর হতে পারে। সকলের একটা করে দিক থাকে। এই দিক থেকে একটু ডিফারেন্ট হচ্ছে আমাদের আধ্যাত্মিক জগতের গুরু। আধ্যাত্মিক জগতের গুরু বিশেষ একটা ব্যাপার থাকে। এটা প্রার্থিত নয়, এটা অপার্থিব একটা জায়গা। তো ব্যাসদেবকে কেন আমরা গুরু হিসেবে মানি, সেটা যদি দেখি তাহলে দেখব সেই ব্যাসদেব, বাদরায়ণ ব্যাসদেব, যিনি এই যে আমাদের যে বেদ, সেই বেদকে ভাগ করেছে ঋক, সাম, যজুর, অথর্ব। বিশাল, মানুষের পক্ষে সম্ভবই নয় এক জীবনে পড়া, ধারণা করা, এটাকে ভাগ করবে, তার শিষ্যদের দিয়ে আমার প্রচারও করা। সেখানেও থামলেন না, তিনি মহাভারতের মতো বই লিখলেন। তারই একটা জায়গায় কিন্তু এই গীতা আছে। তিনি অষ্টাদশ পুরাণও লিখলেন। এই পুরাণ, যার মধ্যে শ্রীমদ ভাগবত যেটা আছে, ভগবত গীতা আলাদা, ভাগবত আলাদা। গীতার অনেক পরে ভাগবত, সে অনেক যখন তার জন্মতিথি আসবে শ্রীকৃষ্ণ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো বলছেন যে দুর্ভ তত্ত্বগুলোকে আবার ব্যাখ্যা করা দরকার। তো যত দিন গেছে ব্যাসদেবের কাছে মনে হয়েছে যে আমাদের এই তত্ত্বগুলো কিন্তু সর্বভাবে প্রচারিত হওয়া দরকার, সকলকে জানা দরকার। শুধুমাত্র ব্রাহ্মণরাই এই সমাজে সবকিছু ভোগ করবে, বাকিরা কারো ভূমিকা থাকবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী জাতি, অন্যদের কোনো ভূমিকা থাকবে না। তা কি হয়? সমাজটা বলে উঠবে কেন? সংহিতায় এইসব কিভাবে আচার আচরণ করার আমাদের তো এত পড়ার অভ্যাস নেই, দেখার অভ্যাস নেই। আমাদের চলে যাওয়া দিনগুলো হলেই হলো। তো বলছেন যে বেদকে বিভাগ করে তিনি ব্যাসদেব নামেও খ্যাত হয়েছিলেন। আবার ব্রহ্মসূত্র সেটাও যে উপনিষদের মূল উপনিষদ, অসাধারণ উপনিষদ ঋষিরা রেখে গেছে। যার একটা জায়গা আছে শ্রীনম বিশ্বে অন্তঃ আয় আমার বিজ্ঞান গীতাও অদ্ভুত বাণী রয়েছে, যা পৃথিবীতে কোথাও পাবেন।
এগুলো আমরা পরপক্ষে বলছি নয়, এগুলো মূল বিষয়বস্তু করতে গেলে আপনার কাছে ক্লিয়ার হবে। বললাম অষ্টাদশ পুরাণ, ভাগবতে বললাম, ভাগবতের কি অসাধারণ চণ্ডী বই, এই যে চণ্ডী ভাগবত, এই অনন্য সাধারণ। গুরু কি? এটা একটা বিরাট প্রশ্ন আসতে পারে। গুরু গীতা আছে গুরু শব্দাশ্চ অন্ধকার সাধু শব্দ নিরোধ অন্ধকার নিরোধ গুরু ঋদ্ধা নিরোধ। গুরু অর্থাৎ হচ্ছে অন্ধকার, গুরু অর্থাৎ যিনি, এই শব্দের অর্থ নিরোধক। অন্ধকার বা জ্ঞানকে যিনি নিরুদ্ধ করেন তাকে বলা গুরু বলা হয়। স্মৃতিশাস্ত্রে গুরু সম্বন্ধে বলা যায় সব গুরিজয় ক্রিয়া কৃষ্ণা বেদনস্মৈ প্রযচ্ছতি। আর বলেছে উপনিয়ম দত্ত বেদ আচার্য উদাহৃত एकदशम उपाध्याय ऋत्विक यज्ञ कृदुच्यते एक मन्या यथा पूर्वमेभ्य भावना करियासी जाग्रवल्क संहिता। যে গর্ভধাম থেকে উপনয়ন সংস্কার করিয়ে যিনি বেদোধ্যায়ন করান তিনি গুরু, আবার অর্থাৎ তিনি পিতা। যিনি কেবল উপনয়ন সংস্কার করিয়ে বেদ পাঠ করান তাকে বলে আচার্য। যিনি বেদের অংশ বিশেষ পাঠ করান তাকে বলে উপাধ্যায়। আর যিনি যজ্ঞকার্যে সহায় হন তাকে ঋত্বিক বা বর্তমানের ভাষায় পুরোহিত বলা হয়। এদের মধ্যে গুরু শ্রেষ্ঠ, তারপর আচার্য, তারপর উপাধ্যায়, তারপর পুরোহিত। এই ক্রমে তার সম্মানের পাত্র হবে। আর এদের সকলের যে শ্রেষ্ঠ আসন দেওয়া হচ্ছে মা, কারণ মায়ের কাছ থেকে সন্তানের শিক্ষা আরম্ভ হয়। মাই তাই শ্রেষ্ঠ গুরু। বলছেন তন্ত্র মধ্যে যিনি সাধনা করান তাকে তান্ত্রিক গুরু বলেন, পৌরাণিক মধ্যে যিনি সাধন শিক্ষা দেন তাকে পৌরাণিক গুরু বলেন। এই তান্ত্রিক ও পৌরাণিক গুরুরা বংশানুক্রমে গুরু পদবীতে প্রতিষ্ঠিত হন এবং তারপর থেকে এই প্রথা প্রচলিত হয় যে গুরু বংশ ছাড়া গুরু করতে নেই। এরকম আগে একটা ধারণা আছে, বহু মানুষ এইভাবে এখন পর্যন্ত অভ্যস্ত, তা নয় অভ্যস্তর নামে আছে। এর ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। ভালো দিক মানে যারা বংশানুক্রমে গুরু হন তারা শিষ্যের সঙ্গে বংশানুক্রমে পরিচিত হন, যেমন ফ্যামিলি ডাক্তার। কিন্তু ফ্যামিলি ডাক্তার সেরকম হতে হবে তবে। সুতরাং শিষ্যের উপযুক্ততা অনুসারে শিক্ষা দেওয়া তাদের পক্ষে সহজ হয়। আবার এই প্রথা ত্রুটিয়ে যে অনুপযুক্ত ব্যক্তিও প্রথা অনুসারে গুরু পদবীতে প্রতিষ্ঠিত হন। এই অনুপযুক্ত গুরু যে নিজে অন্ধ, সে অন্ধকে আরেক অন্ধকে কি করে পথ দেয়? এটা সম্ভব না। অজ্ঞান বিরক্তাস্ত জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এই আধ্যাত্মিক একটা বিরাট শক্তি দরকার, সকলে আধ্যাত্মিক করতে পারে। আমরা দেখি কত মানুষ গুরু পর্যায়ে আছে, কত ভারতবর্ষের ভাব আছে। আমাদের কাছে যারা শিক্ষা পান তারা সন্ন্যাস গুরুর কাছে শিক্ষা পান, গৃহস্থ গুরু নয়। কিন্তু আমাদের যারা গুরু তারা সেই নারায়ণের পর আছে, সেই বৈশিষ্ট্য নারায়ণ থেকে বৈশিষ্ট্য এইসব পর আছে। সেই শিক্ষা থেকে শঙ্করাচার্য থেকে ওই শক্তি নেমে এসছে তোতাপুরীর কাছে, তোতাপুরীর থেকে শ্রীরামকৃষ্ণ। সেইভাবে আমাদের এই গুরু প্রচার পরম্পরায় শক্তিটি আছে। অজ্ঞান তিনি আচ্ছন্ন ব্যক্তি চক্ষুকে যিনি জ্ঞান ছলাকা দ্বারা উন্মোচিত করেন তিনি গুরু। আবার শ্রেষ্ঠ অর্থে গুরুকে বোঝানো হয়। ব্যবহারিক জীবনের মতো আধ্যাত্মিক জীবনে গুরুর বিশেষ প্রয়োজন। ব্যবহারিক জীবনে যেমন বিশেষ গান, আপনি গান শিখবেন, আপনি কলেজে পড়বেন, আপনি স্কুলে পড়বেন, আপনি সৈন্য বাহিনীতে এইসবে তো একটা বিশেষ কারো গাইডেন্স আপনার লাগে, তাকে গুরু বলা যায়। ওইভাবে বলা জীবনকে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে একজন অভিজ্ঞ দিশা দিতে হবে। বাস্তব জীবনেও যেমন, বাস্তব জীবন কেন আমরা ছোটবেলায় যখন বাসে চলে, এখনো বাস চড়ে বহু মানুষ চড়বেও, তো দেখতো পকেট মার আসা। তারপরে শুনতাম যে পকেট মারি করতে গেলেও বড় একটা স্কুলে তাকে ভর্তি হতে হয়, তাহলে এই মাসের মধ্যে ঢুকে পকেট মারি করে বেরিয়ে যাওয়া এটা হঠাৎ করে কার পক্ষে সম্ভাবনা যদি না আসে। ঠিক ঠিক শিক্ষা এখন যেমন উপরে আমাদের কি বিশাল একটা শক্তি নিয়ে তাদের এগোতে রয়েছে। ব্যবহারিক জীবনে বলছে একজন দরকার।
এই দিশারই হচ্ছে গুরু। শিক্ষণীয় বিষয়ের উপর নির্ভর করে গুরু নির্বাচন করতে হয়। যেমন ব্রহ্মজ্ঞান লাভ যদি আমাদের উদ্দেশ্য, অর্থাৎ ঈশ্বর যদি লাভ, ঈশ্বরকে অনেক রকম ব্যাখ্যা করেছে। কর্মযোগে ঈশ্বর বলে, ভক্তিযোগে ভগবান বলে, জ্ঞানযোগে তাকে ব্রহ্ম বলে, আবার রাজযোগে তাকে পরমাত্মা বলে। একই জিনিস, একই জিনিসের চারটে। এইসব শ্রীরামকৃষ্ণের আলোচনা করে আমরা আরো বেশি ক্লিয়ার হয়েছি। আমাদের উপনিষদ এইসব জায়গায় সবগুলো থাকে। তার কি বলছে, গুরু কেন না সত্যম ব্রহ্মনিষ্ঠম, শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ হতে হবে। তাকে পুরোটা জানতে সে কি করে কি এগোবে? শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ হতে হবে, ব্রহ্ম স্বর্গে প্রতিষ্ঠিত হতে হবে। শিষ্য গুরুর কাছে কেমন ভাবে যাবে না সমীপান হয়ে যাবে। সমীপান ব্যাপারটা কি? অর্থাৎ গুরু সেবার উপযুক্ত উপকরণ নিয়ে সেবার ভাব নিয়ে যাবে। পুরাণ ও উপনিষদের বিভিন্ন স্থানে উল্লেখ আছে, কোন বিদ্যাকে সঠিকভাবে জানতে হলে সে বিদ্যায় অভিজ্ঞ ব্যক্তি স্বর্ণাপন্ন হতে হবে। বিশদ অধ্যাত্ম বিদ্যার সম্বন্ধে নির্দেশ আছে যে সংসার দাবানল সংসারের দুঃখতাপে জর্জরিত, তার দুঃখ নিবৃত্তির জন্য গুরুর কাছে গিয়ে একান্তভাবে উপদেশ প্রার্থনা করতে হয়। কথম তরেয়ম ভবসিন্ধু মেহতৎ কাবা ধুতির্মে কত মেয়ম অস্তুপায় জানে বা কিঞ্চিৎ কৃপয়া হম সংসার দুঃখ প্রতি মাহাতৎ বিস্ব। এটা বিবেক চূড়ামণি এসব বই আছে। কিভাবে ভবসমুদ্র থেকে উত্তীর্ণ আমার ভূমিকা আশ্রয় কোথায়, কি বা সমাজ পদ্ধতি গ্রহণ করব, এইসব আমি কিছুই জানি না। হে প্রভু, কৃপা করে আপনি আমাকে রক্ষা করুন, আমার সংসার দুঃখ নিবৃত্তির উপায় বলে দিন। আমরা জানি বদ্ধজীব বলে একটি ঠাকুর, বেশ কয়েক রকম জীব আছে, তার মধ্যে বলেছেন বদ্ধজীব। আবার আমরা বর্তমান পৃথিবীতে মানুষের ক্ষেত্রেও দেখি, কিরে বাবা কি ভগবানের নাম করছে, কি মন্দিরে যাচ্ছে, তার থেকে অন্য আনন্দ পাও। এখানেই শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো তিন রকমের আনন্দ আছে। প্লেন লেভেল আনন্দ, তারপর একটা সময় মানুষের কাছে আসে না এই আনন্দ যথেষ্ট আনন্দ, এর থেকে আনন্দ কি নেই, তখন সে এই ভজন আনন্দের সন্ধান, ভজন করি, তার জায়গায় গিয়ে তার গান করি, তার কথা ভেবে, তার সেবা ধরে, আমার তার থেকেও আরো উন্নত আছে। সেটা কি? ব্রহ্মানন্দ। শ্রীরামকৃষ্ণ ব্রহ্মানন্দে, রাজামার ব্রহ্মানন্দে, শ্রীমান ব্রহ্মানন্দে। আমাদের গুরুদেবের তো দেখতে হবে এরকম সব, এ আমাদের মতো চোখ নয়। এদের যেন কোন পৃথিবীর চিন্তা ভাবনা নিয়ে তারা চিন্তা নেই। কি এই দুঃখ যখন মনকে পীড়া দেয়, তখনই মানুষ গুরুর চরণে নিজেকে সমর্পণ করে। একটা সময় মানুষের মধ্যে আসে, এরপর কি এই জ্বালা, এই যন্ত্রণায় পেয়ে যেতে হবে, এর থেকে উচ্চ চিন্তা নেই। তখনই ভগবান কৃপা। ভগবান সর্বজ্ঞ হন, সর্বশক্তিমান হন। আপনি যে কোনো অবতারের ক্ষেত্রে দেখবেন আপনি যা ভাবছেন ভগবান তাই ভেবে দিচ্ছেন সর্বস্ব। মনমোহন মিত্র বলে একজন উত্তরপাড়া থেকে ঠাকুরের কাছে যেতেন। তার মেয়ে বোধহয় খুব অসুস্থ বা সন্তানে খুব অসুস্থ। তার মা বলেছিলেন, আসার সময় ঠাকুরের কাছ থেকে মাটি নিয়ে আসবি, ওই পূর্ণ মাটিতে দেখবি কল্যাণ হবে সন্তান। সে ঠাকুরের কাছে বলতে পারছেন না, মনের মধ্যে রেখে দিয়েছে। বলছে, ও যাওয়ার সময় একটু মাটিটা নিয়ে যেও, দেখবেন পদে পদে ঠাকুর কি হবে। এই জন্যই তিনি আরেকটা জায়গায় সম্মান পাচ্ছেন, সত্যতা পাচ্ছেন। গুরু শিষ্যকে দুরকম পদ্ধতিতে শিক্ষা দিতে পারে। এই দুঃখ যখন মনকে পীড়া দেয়, তখনই মানুষ গুরুর চরণে নিজেকে সমর্পণ করে। গুরু কৃপাবশ হয়ে তাকে আশ্বস্ত করেন, সংসার সমুদ্র উত্তরণের উপায় উপদেশ করেন, যাতে অজ্ঞান অন্ধকান্ত করে। দেখুন কত কত ভক্ত ঠাকুরের চরণে এসেছে, ঠাকুর সকলের ভার নিয়েছে। মা বলছেন, যারা এই নাম গ্রহণ করবে, বাবা ঠাকুর আমাকে বলেছে শেষ সময় এসে তাকে হাত ধরে নিয়ে যাবে। শুধু তাই না, তার জীবনের ট্রান্সফরমেশন কিছু আছে, সেটা আমাদের বুঝে দিচ্ছে না। ঠাকুরের যারা ঠিক ঠিক নাম করবে, তাদের কল্যাণ হবেই হবে। রাজা বলছে, আমার কাছে এসে বলেছে,
কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। আরে করুক, 1 বছর 2 বছর করুক, যেই করবে দেখবে সেই মনে কি শান্তি, কি আনন্দ। ভগবান কি, যার মধ্যে স্নেহ থাকে, যশ থাকে, ঐশ্বর্য থাকে, শক্তি থাকে, জ্ঞান থাকে, ওইরকম যত নাম করে চলায় বেড়ায় কথা, তত তার শক্তি স্ফুরণ, এক মহাশক্তির আধার কিন্তু আমাদের এই মন্ত্রের মধ্যে রয়েছে। গুরু শিষ্যকে দুরকম পদ্ধতি শিক্ষা দিতে পারেন, 1 আত্মকেন্দ্রিক বিচার এবং 2 জগৎকেন্দ্রিক বিচার। প্রথম যে সাবজেক্টিভ, দ্বিতীয়টি অবজেক্টিভ। সাবজেক্টিভ বা আত্মকেন্দ্রিক বিচার হল আমি কে, আমার স্বরূপ কি, এইভাবে বিচার করা যে আমি পরিবর্তনশীল, আমি সে আর প্রকৃত আমি নই। হ্যাঁ, কারণ আপনি দেখবেন গীতায় 2য় অধ্যায় পড়ুন, ভাষা হচ্ছে যে নাকি যথা বিহায় নবানি বিজ্ঞানী নরোপরাণ তথা শরীরের বিহায় বিভিন্ন নৈনম ছিন্নন্তি শস্ত্রাণি নৈনম ধরতি কোনো সঞ্চয় শশীর মান পড়বে। গীতা গীতা রাখতে হয়, কথামৃত রাখতে হয়, মায়ের কথা রাখতে হয়, শান্তি বই রাখতে হয়, ভালোবাসা, এতেই তো মন ভালো হয়। কত সৌভাগ্য! সেখানে স্বামী বিবেকানন্দ বলতে ভারতের প্রতিটি ধূলিকণা পর্যন্ত পবিত্র। সেই জন্য গুরুরা বলে সময় নষ্ট করো না, 84 লক্ষ জন্মের পর তুমি একটা মানুষ জন্ম পেয়েছ, সেই জন্মটা যেন সার্থক করে নেওয়ার চেষ্টা করো। আর বেদ বেদান্ত ভাগবত পুরাণ সবের সম্মিলন হচ্ছে কে, শ্রীরামকৃষ্ণের কথা। প্রথম ভালো লাগবে, আমাদের তো মন সংসারেতেই পড়ে আছে, তো এই সংসার ছাড়া তো মনটার কোনো রাস্তা নেই। এই গুরু নাম করতে করতে, এইসব বই করতে করতে গুরুরই কৃপা হয়, ঈশ্বরের কৃপা হয়, তখন সব ক্লিয়ার। তাহলে আমি পরিবর্তনের জ্ঞান থাকতে পারতাম না। পরিবর্তনের জ্ঞাতা হতে হলে আমার সত্তা পরিবর্তন থেকে ভিন্ন, অপরিণাম। আমার ভেতরে যে আত্মা আছে তার কোনো পরিবর্তন নেই, সেই সমানই আছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকে। শরীরের পরিবর্তন আছে, শরীর আর প্রাণ কিন্তু এক নয়, প্রাণ চলে যাবে, প্রাণের ভেতরে আত্মা। শরীর থেকে ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে এই শুদ্ধ আত্মা। এটা পরিশোধ করতে হবে, নাহলে এটা ধারণা করতে হবে। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে কাকের কথা কি, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, খুব ভালো হয়, খুব ভালো হয়। তখন ধীরে ধীরে আমার উপরে আলোকিত সত্তাগুলো দূর হয়ে একমাত্র শুদ্ধ আমি অবশিষ্ট থাকবে। আর বস্তুতন্ত্রী বা অবজেক্টিভ বিচার পদ্ধতি হল আমার বিশ্ব জগতের স্বরূপই এই বিচার। আমরা যে ইন্দ্রিয় দ্বারা জগৎকে অনুভব করছি, সেই ইন্দ্রিয়ের সীমাবদ্ধ বস্তুগুলিকে ইন্দ্রিয় দ্বারা জানতে পারি, ইন্দ্রিয়গুলিকে কি করে জানবো? জ্ঞান মনুষ্যে এই নাম মনোমতম তদেব কর্মতম ব্যক্তি এই নাম বুদ্ধিধম পাশাতে পরিষদ বলে আছে। মন্দির যখন কোনো পরিবর্তনশীল বস্তুকে জানি, তখন তার কারণ অনুসরণ করতে হয়। কারণ পরিবর্তনশীলের পেছনে অপরিবর্তনশীল সত্তা না থাকলে পরিবর্তনের উপলব্ধি হবে না। দেখুন, গুরু না নির্দিষ্ট থাকে। এই শঙ্করাচার্যের ক্ষেত্রে দেখবেন, শঙ্করাচার্য ঘুরতে 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 নর্মদার দিকে এসে পৌঁছেছেন। তার গুরু সেই যোগী 1000 বছর ওখানে তপস্যায় ছিল। সেই গুরু কিছুদিন ওইখানে থাকতে থাকতে শঙ্করাচার্য চোখ খুললে এই বিখ্যাত যে বিশাল যোগী। এরকম আপনি প্রার্থনা করেন, এই প্রার্থনায় কিন্তু তিনি শোনেন। একটা অদ্ভুত এই পৃথিবী, অদ্ভুত এই পৃথিবী দেশে ঠিক মিলে যান। সুতরাং এর পেছনে জ্ঞান থাকা দরকার, যে অপরিণামী অর্থাৎ উৎপত্তি বিনাশী। এই জ্ঞান হল স্বয়ং সব প্রকার। কারণ বিষয়কে জানি জ্ঞানের দ্বারা, জ্ঞানকে জানি কিসের দ্বারা? জ্ঞান হচ্ছে সব প্রকার, তাকে জানবার জন্য আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। প্রকৃত গুরুর যেমন কতগুলি বিশেষ গুণ থাকা দরকার। অনেক সময় আমার বলে আমার কিছু হচ্ছে, তুমি যে প্রকৃত গুরু ঠিক ঠিক পেয়েছ সেটা কি দেখেছ? আবার তুমি যে প্রকৃত শিষ্য হয়েছ সেটা কি দেখেছ? প্রকৃত শিষ্যের কোয়ালিটি কি? আগে গুরুর কথা বলছে, প্রকৃত গুরু যেমন কতগুলি বিশেষ শিষ্যের একটা সম্বন্ধে কথা আছে। গুরু লিখে, গুরু মিলে লাভ চেলা নাই, সবাই গুরু হতে চাইবে, শিষ্য কি হতে চাইবে, নিয়ম পালন করবো এইসব নয়। একেবারে সেই জায়গায় বসে আমার সব কিছু যা যা দেবা আমি লিখব, এবার করতে হবে না, নিজেকে তৈরি করতে হবে, তবে তুমি সেই জায়গায় পৌঁছবে। গুরু কথা বলতে গিয়ে বলছেন কতগুলো বিশেষ গুণ দরকার।
গুরুর মধ্যে কি দরকার? শিষ্যের পবিত্রতা, অধ্যাবসায় লেগে থাকা, পিউরিটি। পিউরিটি যেমন দরকার তেমনি পার্সোনাল গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর কথায় শ্রদ্ধা, গুরুর কথায় শ্রদ্ধা। সম্ভবত একলব্যই বোধহয় না, একলব্য যেতে যেতে দেখছেন যে গুরুর কাছে বলে অর্জুনকে শেখাচ্ছে দ্রোণাচার্য, তাই তো? সে লুকিয়ে লুকিয়ে শিখে ফেলেছে, এমনকি অর্জুনের থেকে ভালো একলব্য। কিন্তু যখন তিনি গুরুর কাছে গিয়ে বললেন, আমি লুকিয়ে লুকিয়ে আপনার কাছে দেখি, দেখলেন অদ্ভুত ব্যাপার। তখন গুরু কি বললেন? গুরুকে এই করতে হবে, তোমার গুরুকে দান করতে হবে, তোমার সর্বশ্রেষ্ঠ দান যেটা সেটাই দেওয়া। ওই গুরু আপনাকে দিয়ে দিচ্ছে তোমার একে এখন এই গুরুর আদেশ, গুরু যে আদেশ করে তাই। এরকম কয়েকটা জিনিস বিবেক চরিত্রের মধ্যে আরেকটু ক্লিয়ার করছে। সেগুলো কি? দুর্লভম তমে বেদক এবার লোকে দুঃখম মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংসার। মনুষ্য জন্ম বিরাট, মানে কত জন্ম যাকে তার ঠিক নেই মনুষ্য জন্ম পেতে। আর এই যে তাকে চিন্তা করবো, লাভ করবো, সেই জায়গাটাও তো দরকার। মুমুক্ষুত্ব মানে মুক্তির ইচ্ছা। আর কি মহাপুরুষ সংসার যদি না করো জীবনে, তো আপনার অনেকটাই বেঁচে থাকে। মহাপুরুষ সংসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য জবাবদারির সঙ্গে সঙ্গে প্রার্থনাও করতে হয়। ঠাকুর বলছেন যে নামে রুচি, নির্জন বাস, সাধু সঙ্গ, সদসৎ বিচার, শ্রীরামকৃষ্ণ, এই সব শাস্ত্রের নির্যাস তার ছোট ছোট কথার মধ্যে তিনি বলে গেছেন। প্রথম হচ্ছে নরজন্ম। জন্তু নাম নরজন্ম দুর্লভ। যে শাস্ত্র মতে নরজন্ম দুর্লভ, অনেক জন্মের ভিতর দিয়ে এসে মানুষ জন্ম লাভ। সত্যি তাই, এক জন্মে মানুষ জন্ম হওয়া যায় না, অনেক জন্ম। এই বিষয়ে আমরা কি দেখি? আমরা ডার্লিং থিওরিও দেখি। সেটা শ্রীমা সারদা দেবীর কাছে একজন কাশিতে আছে, বলছে মা এই যে মশাটাকে মারলাম, এই কাশিতে নাকি বলে মুক্তি লাভ হয়ে যায়, তাই কি করে হবে মা? মা বলে মশা থেকে মাছি, মাছি থেকে পাখি, পাখি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে ভগবানের ইচ্ছাতে, ভগবানের শ্রী ভগবানের ইচ্ছাতেই তিনি কয়েক সেকেন্ডের মধ্যে তার ইচ্ছাতে সৃষ্টি স্থিতির প্রলয় সব হচ্ছে। এরকম কাশিতে। তারপর কি বলছি? আবার মনুষ্য জন্ম লাভ করে সকলের তত্ত্ব জানবার আগ্রহ হয় না, মুক্তির আকাঙ্ক্ষা থাকে না। মুক্তির আকাঙ্ক্ষা হলে আরেকটু এগিয়ে যাওয়া হলো। এই দেখুন সকলেই তো আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, এক একজনের এক এক রকম জীবন। আপনাদের পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ আমাদের প্রেসিডেন্ট ছিলেন, উনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন। দাসের দিকে একটি আশ্রম হয়ে গেছে, সেটা সংসার, ওখানে ওনার জন্ম। এক ছেলে, বাবা মায়ের। তো ছেলে একটু বড় হতে ধুতি পরে বেরিয়ে চলে যাচ্ছে ঘর থেকে। তারপর যারা চাষবাস করে ও ঠাকুর বাবা, ঠাকুর মশাই চলে চলে সাধু হতে যাচ্ছি। এই দেখুন এইটুকু ছেলে এইরকম। আমাদের আমি একজন মহাজি মনীন্দ্র মহাজের সন্ধান হয়েছিল, তিনি মহাপুরুষ মহাজের কৃপা হয়েছিল। বলছে যে যেতে যেতে ওই চণ্ডীপুর থেকে বাড়ি, উনি ঠাকুরের মন্দিরে এসে দেখেন বা আরে এই তো মাকে আমি তো স্বপ্নে দেখেছি, আমি এখানেই থেকে আমি যাবো না। তারপরে আবার তার বাড়ি থেকে নিয়ে যান, আবার পরে দেখি মুক্তির আকাঙ্ক্ষা হলে আরেকটা এগিয়ে যাওয়া হলো। তারপর মহাপুরুষের সঙ্গে যিনি সেই মুক্তির পথ বলে দিতে পারেন, সেই রকম মহাপুরুষ অর্থাৎ যোগ্য গুরু চাই। শ্রীরামকৃষ্ণকে ওপেন চ্যালেঞ্জ করছেন কে? যারা ভক্তেরা ঠাকুরের কাছে এসেছে। তার মধ্যে বেস্ট কি? আপনার নরেন্দ্রনাথকে বলতে পারেন। সব জায়গায় জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি কি ভগবান দর্শন করেছেন? যে করেছি কি, তোমার থেকেও তাকে স্পষ্ট দেখি, আর তুমি যদি চাও তার থেকেও তোমাকেও দেখিয়ে দিতে পারে। ওপেন চ্যালেঞ্জ, ছোঁয়া মাত্র। কি আমার ঘর বাড়ি কোথায় উঠে যাচ্ছে, কি আমার বাবা আছে, মা আছে, আচ্ছা এই মুহূর্ত মাত্র। আর দেখুন 1 জানুয়ারি কল্পতরুর্থী কিভাবে মানুষদের কল্যাণ করলেন। আজকে দেখুন ঠাকুরের বই কত কত মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে, তার ছবি কিভাবে পৌঁছে যাচ্ছে,
তার সম্বন্ধে লেখা কিভাবে পৌঁছে যাচ্ছে, তার সম্বন্ধে কত আলোচনা প্রতিদিন হচ্ছে, তার কত গান। একবার আমি কোনো একটা প্রয়োজনে বর্ধমান আশ্রমে এসেছি, নতুন আশ্রম নিয়েছি, আমি ওই ঘন্টা ছিলাম, সব নতুন নতুন গান কখনো ঠাকুরের শুনিনি। ইচ্ছা মাত্র, স্পর্শ মাত্র, চিন্তা মাত্র যা খুশি তাই করতে পারে। বিশেষ করে বলছেন তুমি আসবে জানতে এর থেকে আরো লক্ষ লক্ষ পাপ করে রাখতে পারবেন। দেখুন ছড়ি ছাড়ার সময় সব ঠাকুরের নাম করতে করতে এগিয়ে চলেছেন। এটা বড় কিছু না মনে হয়। আমার ঠাকুর কি বলছেন, আরে ব্যাংকটা ডাকছে না রে, ও ঘোড়া সাপে ব্যাংক ধরেছে, সেই জন্য জাপসা বলে হতো না, অর্থাৎ নিজের পরিচয়টা এইভাবে দিচ্ছে। জাপসা বলে এক থাকে সারা, এই শ্রীরাম একবার তার কৃপা হলে হাত পিছন দেখতে হবে, নিজেরও আগ্রহ থাকতে হবে। তারপর আমরা কি দেখছি, আমরা দেখছি যে মহাপুরুষের কথা তিনি বললেন, মহাপুরুষেরও ব্যাপারটা তিনটাই হয়ে গেল, মনুষ্য জীবন, মুক্তির ইচ্ছা আর মহাপুরুষ অনুসরণ। সব শুধু দেখলেই হয় না। স্বামী সারদানন্দ মহারাজ বলছেন, আমি কদিন আগে বলছিলাম কাউকে, আরো কিছু বছর যদি আগে আসতাম ঠাকুরের সন্তানদের একটু দেখতে পেতাম, আর কি ঠাকুরের সন্তানদের দেখতে পেতাম, ঠাকুরকে দেখতে পেতাম, জীবনটা একটু আরো। তারপরে দেখছি সরকুমার বলছেন যে তখন তো কত মানুষ এসেছে, কিন্তু সময় না হলে কিছু হয় না, কিন্তু ব্যাকুলতাও চায়। কাজে সঙ্গ মানে কেবল কাছে থাকা নয়, সঙ্গ মানে তার হাতকে অন্তরকে গ্রহণ করবার জন্য গ্রহণ করবার মতো সামর্থ্য থাকা চাই। আমাদের বেদান্ত সামনে আবার বলছেন যে কি কোয়ালিটি চাই, শিষ্য এমনি না। আমাদের গুরুদেবের কাছে তো আমরা 4টে বই পড়লে 5টা পড়লে যাওয়া যোগাযোগ করলে হয়ে যায়, কিন্তু বলছেন কি যথার্থ যথার্থ শিষ্যের কি চাই। বলছেন যে অধিকারিত বিধিবৎ অধিত বেদ বেদাঙ্গ আপাতত অধিকতা বেদার্থ अस्मिन् जन्मनि जन्मान्तरे বা কাম্য নিষিদ্ধ বর্জন পুরসরা নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানেন নির্গত নিখিল কর্মসতয়া নিতান্ত নির্মল শান্ত সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। কি বলছেন ব্যাপারটা, যেটি যথা নিয়মে বেদ বেদান্ত অধ্যয়ন করে তার সাধারণ কর্ম হয়েছে, এই জন্মে বা জন্মান্তরে কাম্যকর্ম বা নিষিদ্ধ কর্ম পরিত্যাগ করেছেন এবং নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত অনুষ্ঠান করে নিষ্পাপ ও শুদ্ধচিত্ত হয়েছেন, এরূপ সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি প্রকৃত অধিকারী। প্রকৃত অধিকারী ঠাকুরের চিন্তা ভগবানের চিন্তা করতে করতেই তারপরে গুরু কাকে ব্রহ্মবিদ্যা উপদেশ করবেন, আচার্য সংখ্যা বলছেন কি, প্রশান্ত চিত্তায় জিতেন্দ্রিয়ায় জবলক্ষিণ দোষায় জগৎকারিণে গুণান্বিতায় গতায় সর্বদা প্রদেয় এতৎ সত্যং মুক্ষমে উপদেশ সমস্ত শ্রী পার্থ। আমাদের কত কত লক্ষ বই আছে যে যিনি শিষ্যকে প্রশান্ত চিত্ত হবে, যিনি জিতেন্দ্র ইন্দ্রকে জয় করেছেন, ইন্দ্রই তো আমাদের চাকরিটাই করে দিচ্ছে, ইন্দ্রকে জয় করেছেন, কাম প্রধানী দোষযুক্ত এবং একান্ত অনুগত ব্যক্তিকে গুরু ব্রহ্মবিদ্যা প্রদান করবেন। প্রশ্ন হতে পারে গুরু কে হবেন, তার গুণ কি? গুরুর প্রধান গুণ হচ্ছে শাস্ত্রজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ হবেন, তার আচরণ শাস্ত্র সম্পন্ন হবে, স্বার্থবুদ্ধি রহিত ও শিষ্যের প্রতি করুণাচিত্তে অজ্ঞান সমুদ্র থেকে উত্থান উপায় উপদেশ করবেন। গুরু শাস্ত্রজ্ঞ হবেন, ব্রহ্মনিষ্ঠ হবেন, তার জীবনটাই ওই রকম একটা। ঠাকুর বলছেন, আচ্ছা আমার মতো চোখ কান দেখেছ? বলছে আমার মতো চোখ কান দেখেছ? জিজ্ঞেস করছেন ঠাকুরের মতো চোখ পাওয়া যায়? সর্বদাই সমাধি, যে সমাধি লাভ করতে আমাদের যে কত কত হাজার হাজার কোটি কোটি বছর যাবে, কিন্তু আমরা যদি ভগবানকে ধরি, আমরা তার সন্তান হয়ে যাব, তার চিন্তা করব, তার চিন্তা করতে করতেই গুরুর শক্তি সব ধীরে ধীরে চলে আসে। সক্রিয় ব্রহ্মনিষ্ঠ হতে হবে তাকে, তার স্বার্থ বুদ্ধি রহিত হতে হবে, গুণান্ত চিত্রে অজ্ঞান শব্দ থেকে তার উপায় দেবে সে বলে দিতে পারবে। শাস্ত্রজ্ঞান না থাকলে প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না। এই ব্যবহারিক জীবনে গুরুর সঙ্গে আধ্যাত্মিক জীবনে গুরু এখানেই প্রার্থনা। ব্যবহারিক জীবনে গুরু চরিত্র কিরূপ, জীবন কেমন তার বিচার না করলেও চলে, তিনি তার অধিগত বিদ্যা ব্যাখ্যা করতে পারলেই যথেষ্ট। কিন্তু আধ্যাত্মিক জীবনে গুরুকে অবশ্যই সত্রিয়
অরিজিনাল অকামহত হতে হবে, শাস্ত্রজ্ঞ হতে হবে, নিষ্পাপ হতে হবে, কামবন্ধ হতে হবে, শাস্ত্রজ্ঞ হতে হবে, ব্যক্তি প্রকৃত গুরু বা সব পবিত্রদের আধ্যাত্মিক জীবনে প্রদান। একদিন বলছে তিনি রঙ্গনাথজি মহারাজ আমাদের প্রেসিডেন্ট ছিলেন, যে ঘরে এখন স্বামীজির পরের ঘরটা বিজ্ঞান মানুষ থাকতেন, সেই ঘরে প্রণাম গ্রহণ করছে। এক সাধু দিদি গেছে, গিয়ে মনে মনে মহারাজজি চরণে প্রার্থনা করছেন যে আচ্ছা আমার তো একটু দীক্ষা নেবার ইচ্ছা, আমার দীক্ষা হবে না? হঠাৎ দেখছি মহারাজের এই কথা বেরিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ কল্পতরু নিশ্চয়ই কৃপা হবে, কল্পতরু নিশ্চয়ই কৃপা হবে। এরকম ভগবানের কৃপা গুরুর মধ্যে দিয়ে কাজ করে। গুরুরা সাধারণ থাকে না, তখন তার চিন্তা করতে করতে তারা তাই হয়ে যায়। যার কাছ থেকে সাধন পথে চলার সাহায্য পাওয়া যায় তাকে গুরু বলা যায়। তবে কি ব্রহ্মগুরু সাধারণ গুরু একই উদ্দেশ্য সিদ্ধ করেন না? তা নয়। যিনি অন্তরে থেকে সকলকে প্রেরণা দিচ্ছেন তিনি আসল গুরু। আসল গুরু আছে এই অন্তরে থেকে প্রেরণা দিচ্ছে। মানব গুরু আছে, ভগবান গুরু আছে, আবার মনই গুরু হয়ে যায়। যখন আমরা পাঠ্যক্রমে দেখতে পাচ্ছি না, তখন মন ধীরে 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 তার নাম জপ করতে করতে তিনি হলেন। সুন্দর একটা আছে শ্লোকটা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এখানে গুরু শব্দের তাৎপর্য যিনি ঈশ্বর তিনি গুরু। সেই জন্য দেখবেন যদি যারা দীক্ষা নেয় তারা গুরু ধ্যান করে নেয়, তারপর তাদের গুরুকে আবার ইষ্টে মিলিয়ে দিতে হয়। গুরু ইষ্টের মধ্যে আছে, তাই ভাবে ধ্যান করতে হয়। আমরা 108 করবো, দুবার 108 করবো, কি করে করতে হবে, খেলতে হবে, এগোতে হবে, এগুলোই কৃপা। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা নেয় তাকে মানুষ ভাবতে কিছু হবে না। এই গুরুকে কেউ মানুষ ভাবতে নেই, গুরুর দোষ দেখতে নেই, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হবে। তবে তো মন্ত্রে বিশ্বাস করতে হবে, মন্ত্রে বিশ্বাসে কাজ হবে কি করে? আবার বলছেন যস্য দেবে পরাভক্তি দেবে তথা গুরু তস্যৈত প্রতিতা ভক্ত প্রকাশন্তে মহাত্মা। সেটা উপনিষদে এরকম আছে যে যার দেবতার প্রতি পরাভক্তি আছে এবং দেবতার প্রতি যেমন ভক্তি গুরুর প্রতি সেরকম ভক্তি আছে, তার কাছে তত্ত্ব যথার্থ ভাবে পরিস্ফুট হয়, এরকম বলছে। আবার কি বলছে দেখুন, মনুষ্যানাম সহস্রেষু পশ্চিম জগতে সিদ্ধায় যততাঙ্গি সিদ্ধানাম পশ্চিম মান বেদিত। তার শুরু বলছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে কারো কারো একটু ইচ্ছা হয়, এই কারো কারো ইচ্ছার মধ্যে কারো কারো একটু আরেকটু টান হয়। এইরকম টান হতে 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 কারো পশ্চিম কখনো এরকম তার দর্শন হয়। আপনি দেখুন না এরকম ভাবে গুরু আপনি কোথায় পাবেন? এই আপনি অন্য জিনিস পেয়ে যাবেন। তারপর কি বলছেন, সাধারণ মানুষ জগতের ভিতর থেকে সুখ সমৃদ্ধি চায়, সবসময় আমরা সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই। সেই জন্য ভগবান কি বলছেন, দেখুন যে জগতে আছো সেই জগৎটা সত্য নয়, অনিত্য অশুভকর। দেখুন এই জগতের জন্যে আমাদের কত কাণ্ড, কত কাণ্ড। ভালো পোশাক করতে হবে, ভালো খেতে হবে, ভালো জায়গায় থাকতে হবে, টাকা আনতে হবে, টাকা খরচা করতে হবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভগবান আগেই বলে দিয়েছে কি, অনিত্যম অশুভম দুঃখম। এই জগৎটা অনিত্য, দুঃখময়। দুঃখময় এখন বুঝতে পারবেন না, যেই একটু বয়স হবে, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, হাঁটুর সমস্যা, আপনি ডাকলেও কেউ আপনাকে পাত্তা দিচ্ছেন না, নানা রকম ভাবে কিন্তু সংসারে এই চালচিত্র আমাদের কাছে। আবার জীবন সম্বন্ধে কিছু বলা যায় না, প্রতিজনের কাছে কত রকম জীবনের ঘটনা শুনি। চেয়ার থাকতে থাকতে পড়ে গেল, খেতে 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 মাথা টুটে গেল, হয়ে গেল। এই জীবনের কিছু সত্য নেই। জীবনকে যত তাড়াতাড়ি ঈশ্বর কেন্দ্রিক করতে পারবো ততই আমার জীবনের সার্থকতা। আর ভাববেন না এটাই আপনার জীবনের শেষ জীবন। যতক্ষণ না আপনার দর্শন হচ্ছে, যতক্ষণ না আপনি সাগরে পড়ছেন, ততক্ষণ আপনাকে এগোতে হবে। অর্থাৎ ভগবানের মিলন হয়ে গেলে আপনার অসুবিধা থাকে না। ঠাকুরের উদাহরণটা কি, উপরে যেগুলা জাল ফেলেছে সেই জালে আবদ্ধ মাছগুলির মধ্যে কতকগুলি আছে যাদের হুঁশ নেই, তারা বদ্ধ হয়ে আছে, তারা জল শুদ্ধই কাদায় করে থাকে। কথামৃত লাগবে, কথামৃত ছোট কথামৃত পড়ুন, দেখুন আমাদের জীবনটা তো বদলে গেল, সংসারের চালচিত্রটাই বদলে গেল। আর ঈশ্বরকে ভালোবাসতে ইচ্ছে হলো এই কথামৃত পড়ে।
কত গল্প, কত কিছু। এই জেলে যে কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে টেনে তুলবে, তখন আমার জীবন কোথায় থাকবে তার ঠিক নেই, আমি জানি না। তত্ত্বটি প্রতিপাতে না পরিপ্রশ্ন সেবায় উপদেশান্তি তে জ্ঞানম জ্ঞানীনম তত্ত্বদর্শিনা। যে তত্ত্বদর্শী গুরুর কাছ থেকে সেই জ্ঞান লাভ করা যেতে পারে, গুরুর চরণে প্রণাম, পরিপুষ্ট এবং সেবা করা। এইখানে আপনার গুরু আর কিছু চায় না, গুরু একটাই চায়। কি চাই? গুরু চায় তুমি আমার যে প্রদেয় মন্ত্র, সেই প্রদেয় মন্ত্রটা যতটা পারো ঠিক ঠিকভাবে জপ করে যাও, যতটা পারো ঠিক ঠিকভাবে জপ করে যাও। তাহলে তোমার সব গুরু সেবা থেকে আরম্ভ করে সব সেবা পাওয়া যায়। কিন্তু অন্যভাবে গুরু সেবা করা যায়। জন্য আপনি ইচ্ছা করলে আপনি মানাটা করতে পারেন, আপনার গুরুর যে কথাগুলো নিয়ে গেছেন আপনাকে সেইগুলো যথার্থভাবে পালন করুন, সেটাই গুরুর সেবা হবে। এরকম আপনি বলুন রামকৃষ্ণ মিশনের গুরুত্ব দেখা পাই না, রামকৃষ্ণ মিশনের গুরুকে চিঠি লিখলেই উত্তর দেবে। তাদের তো বড় দায়িত্ব, এই সারা ভারতবর্ষে তাদের যেতে হয়। আপনার প্রশ্নের উত্তর আপনি বইয়ের মধ্যেও পেয়ে যাবেন। সাধারণ মন্ত্র ছাড়া অন্যগুলো আমরাও আমাদের কাছে বই আমরা দিতে পারি, আমরাও কিছু কিছু বলতেও পারি। তারপর কি বলছেন? বলছেন যে অজ্ঞানে না বিতম জ্ঞান, সকল মানুষের মধ্যে গুরুভাব সুপ্তভাবে রয়েছে। সেটা কি? মন অশুদ্ধ থাকার জন্য তিনি আচ্ছন্ন হয়ে আছেন মাত্র। মন শুদ্ধ হলে তার প্রকাশ হয়, তবে তার জন্য একটি বিচারযুক্ত মন দরকার। কারণ সংসারের বিষয় তো ইন্দ্রিয়ের আকর্ষণ স্বাভাবিক, সেই সঙ্গে যদি বিচার করা হয় যে ভোগগুলি অনিত্য, এর দ্বারা আমার পারমার্থিক উন্নতি হবে না, উন্নতির বাধা হবে, তখন ধীরে ধীরে এসব বিষয়গুলি আসক্তি কমে আসবে। বেশ কিছুদিন আগে এখানে একজন সায়েন্টিস্ট এসেছে, তার অনেক বই আছে, অনেক বই। তো আমি যখন একটুখানি কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, আপনারা কি রামকৃষ্ণ মিশনের সঙ্গে একটু পরিচিত? না না মা, আমরা পরিচিত নই, আপনাদের এখানে একটা আশ্রম আছে, থাকার জায়গা আছে। না, তা স্ত্রী বললেন আমাদের তো খুব ইচ্ছা দীক্ষা নেবার, কিন্তু ও তো সায়েন্টিস্ট, ও এসব বিশ্বাস করে, ও এসব দীক্ষা নেবেন। তখন আমি আবার বললাম যে সায়েন্স যেখানে শেষ হয় সেখানে আধ্যাত্মিকতা শুরু হয়। আপনি তো একটা ফিজিক্যাল লেভেলের মধ্যে আছেন, মেন্টাল লেভেলের কথা আপনি কি জানেন? আপনি গীতা পড়ুন, তাহলে মেন্টাল লেভেলের কথা আস্তে আস্তে বুঝতে পারবেন, ইনার জগতের কথা জানতে পারবেন। পরিষদ স্ত্রী পড়েছেন, পুরো একদিন বলছে আমি আপনার কাছে দীক্ষা নেব। এখন আমাদের শিক্ষা দেওয়ার অধিকার নেই। ঠাকুরের শুধুমাত্র প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। আমি বললাম দীক্ষা সংক্রান্ত বইগুলো পড়ুন, তারপর আমাকে ভর্তি করতে হবে। পড়েছে, তা বলছে পড়ে একটু বের করতে বলছে মহারাজ আমি বইগুলো পড়ে নিয়েছি, এখন আমার উপায় করি। এখন আপনার সায়েন্স কি বলছে, এর ভেতরে কিছু আছে? বলছে না মহারাজ, এটা দেখছে আরো এগিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো এখন দীক্ষা নিয়ে এইসব 7 বছরের মধ্যে আছে। একটা লেখা আমাকে দিয়েছে, আমি দেখে বলছেন বাহ বেশ সুন্দর। তো স্বামী চিকাগো সম্মেলনের উপর দীক্ষাটা শিখেছি। তারপরে কি বলছেন? এই ভেতরে অজ্ঞানরা প্রীতম জ্ঞান থেকে বাদ করতে হবে। কেউ কেউ আমাকে বলে আপনি করে দিন, গীতা আছে উত্তর আত্মারাম আত্মই আত্মরূপ আপনি পরিপূর্ণ। কেউ কাউকে উদ্ধার করতে পারবে না, মা পারবে না ছেলেকে, ছেলে পারবে না মাকে, স্বামী পারবে না স্ত্রীকে, স্ত্রী পারবে না। বীরেশ্বরীর মাঝে সব লেখা আছে যে চলতে চলতে তোমার সঙ্গে একজনের দেখা হয়েছে, হয়তো 60 বছর 80 বছর একসঙ্গে চলবে, তারপর আবার এই মহাসমুদ্রে 2টি পাতা 2টি ভাবে এগিয়ে চলেছে, আবার কার সঙ্গে কার যোগ হবে, আবার সেইভাবে তোমার চলার কথাটা খুবই। আবার কেউ প্রশ্ন করেছেন মহারাজ পরজন্মে কি আপনাকে আমরা গুরু রূপে পাবো? আমার তো সকলেরই মনে হয় আমাদের গুরু রূপে পাবো। আচ্ছা আমার কি সেই রূপ আমি ফিরে পেবো? আমাকে তো পুড়িয়ে দেবে, তুমিকে তো পুড়িয়ে দেবে। গুরু যে অবস্থায় থাকবে, তোমার মন যে অবস্থায় পৌঁছবে, তুমি সেই রকম জায়গাতে তোমার আমাদের কিচ্ছু থাকবে না এমন নয়, আমাদের সংস্কার আমার সঙ্গে থাকবে। সুচিনাম শিবনাম বেহে যোগা প্রশ্নই যায়। এই যেমন আমি জীবনযাপন করে যাব, সেরকম ঘরে জন্মানো হবে, সেরকম পথ আমরা পাবো, সেরকম বাবা পাবো, মা পাবো, সেরকম ভাবে এগিয়ে যেতে পারবো। বলছেন কি না
বিদ্যতে হৃদয় করতে চিন্তান্তে সর্ব সংসার আনন্দ। এই স্বামী সারদানন্দ মহারাজকে কখনো কখনো সংসারের বিষয়ে জিজ্ঞাসা করতে বলেন, সবই আমাকে জিজ্ঞাসা করতে হবে? তোমার ভিতরে তো শক্তি আছে, তাকে জিজ্ঞাসা করো। ঠাকুর বলতেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো এক এক দয়া কেনা যে ছাড় পারে না। এক কি? এক হলো মন, নিজের মনই গুরু হবে। কিন্তু এই গুরু কিন্তু মন হয়ে যায় আস্তে 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 ভেতরে। তারপর আবার কি বলছেন, এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই, তিনি বিনা কোনো উপায় নেই। মানুষ গুরু হতে পারে না, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। এই সব চিত আনন্দ স্বরূপ আমার সত্তা। সব হচ্ছে এক্সিস্টেন্স, আর চিত হচ্ছে নলেজ। সব চিত আনন্দ, লিভিজ একটা। I am he, I am he. আত্মটা শেষ হয়ে এই সময় যত রূপ আকাশা করুন, একটা প্রেরণ থেকে প্রবলতা ঠাকুরের নাম করলে মন প্রাণ শুদ্ধ, পুরো শরীর শুদ্ধ হয়ে যাবে।